জ নাম্বারটা দেখো, মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা আমাদের বর্গ করতে বলা হয়েছে, তো আমরা হোল স্কোয়ার দিলাম। এখন এটা আমাদের মাঝে যেহেতু মাইনাস, আমাদের সূত্র যাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আমরা সূত্রটি একটু প্রয়োগ করি আমাদের। এবার দেখো, যদি কোনো সংখ্যা বা কোনো পদের উপরে স্কোয়ার থাকে এবং ওই পদের আগে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে সেই মাইনাসটা প্লাস হয়ে যায়। সেটা কীভাবে আমরা জানি, যে মাইনাস আর মাইনাস যদি গুণাকারে থাকে তাহলে সেটা প্লাস হয়, এবং প্লাস যদি গুণাকারে থাকে তাহলেও সেটা প্লাস হয়। এখানে দেখো, যদি আমরা মাইনাস এক্সকে স্কোয়ার করি তাহলে এখানে আমাদের আসবে মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স। এখানে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস এবং এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের আসতেছে এক্স স্কোয়ার, এবং এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে আমাদের এখানে প্লাস 2x ওয়াই প্লাস এখানে আছে ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার দেখো আমাদের ঝ নাম্বারটা, আমাদের মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এটাকে আমাদের বর্গ করতে বলা হয়েছে সূত্রের সাহায্যে। তাহলে আমরা বর্গ করলাম। এবার এটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে বি। এবার যদি আমরা সূত্রটা প্রয়োগ করি, আমাদের এই 2 নম্বর সূত্রটা আবার যাচ্ছে। তাহলে কি হয় দেখো, এবার দেখো এই মাইনাসটা তো আমাদের স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাচ্ছে, এবং এই পুরোটার উপরে যেহেতু হোল স্কোয়ার হয়েছে তাহলে আমাদের এখানে আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো এই মাইনাস আর মাইনাস আমাদের এখানে হচ্ছে প্লাস, এবং সহগ যেহেতু 2 শুধুমাত্র, তো আমাদের এখানে 2 আসতেছে, এবং চলকগুলো পাশাপাশি গুণাকারে আসবে। দেখো একই রকমের চলক যেহেতু নাই, তাহলে আমরা সিরিয়াল ওয়াইজ নেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে আমরা যদি এই নাম্বারটা নেওয়ার চেষ্টা করি একটু, দেখো এটাকে এবার আমাদের বর্গ করতে বলা হয়েছে, আমরা বর্গ করলাম এখানে। এবার জাস্ট আমরা সূত্রটা বসাই দিই। পুরোটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে বি, তো আমরা সূত্রটা বসাই দিচ্ছি এখানে। তাহলে এবার দেখো, যদি আমরা এটা একটু ভাঙাই আমাদের কি হয়, এখানে এর উপরে আছে স্কোয়ার এবং তার উপরে হোল পাওয়ার আছে স্কোয়ার। তাহলে দেখো আমাদের এই 2 এবং 2 গুণ হচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে এখানে এ পাওয়ার 4 এবং এক্স পাওয়ারে গুণ হলে হচ্ছে 3 দুগুণে 6। এখন দেখো এখানে মাইনাস, তারপরে সহগ আছে আমাদের শুধুমাত্র 2, এটা আসলো। দেখো শুধু স্কোয়ার আছে এই স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ার এক্স কিউব ওয়াই পাওয়ার 4 প্লাস, এবার দেখো বি এর উপর আছে স্কোয়ার, তার উপর আছে হোল পাওয়ার 2, এখন পাওয়ার পরে গুণ হবে, আসবে বি পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4 দুগুণে 8। এটাই আমাদের আনসার। এরপরে 2 নম্বরটা দেখার চেষ্টা করি। দেখো 2 নম্বরে আমাদের এখানে আছে একটা সংখ্যা। আমাদের এই সংখ্যাটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে বলা হয়েছে। আমরা জানি সূত্রের সাহায্যে বর্গ করার জন্য আমাদের এখানে 2টা রাশি লাগবে, এ প্লাস বি এবং এ মাইনাস বি। এর যে কোনো 2টা আমাদের লাগবে, এ প্লাস বি অথবা এ মাইনাস বি। এখন দেখো এই একটাকে আমাদের বর্গ তো আমরা করতে পারি না সূত্রের সাহায্যে, তো এটাকে আমাদেরকে 2টা রাশিতে বানাতে হবে। তো প্রথমে আমরা হোল স্কয়ার করে নিচ্ছি। এবার দেখো যদি আমরা ভাঙাই, আমরা এখানে 100 প্লাস 8 দিই, তাহলে আমাদের কি হচ্ছে 108 হচ্ছে। আমরা হোল স্কয়ার রাখলাম। এবার দেখো এটার মধ্যে এইটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি, তাহলে কিন্তু আমাদের সূত্রটা খুব সুন্দরভাবে প্রয়োগ করতে পারতেছি। তোমরা সূত্রটা নিয়ে এবার দেখো 100কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের কত আসে, আমাদের আসবে এখানে 1-এর পরে 4টা শূন্য, তারপরে এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হয়, দুগুণে আমাদের এখানে হচ্ছে 1600, এবং 8কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের এখানে হচ্ছে 64। এবার সবগুলো যদি আমরা একটু যোগ করি তাহলে আমাদের এখানে হবে 11664। আমরা যদি 6 নাম্বারটা করার চেষ্টা করি, এখানে এইটাও একটা সংখ্যা, তো এটাকে প্রথমে আমাদের কাজ হচ্ছে স্কোয়ার দিয়ে নেয়। এরপরে দেখো এখান থেকে যেহেতু 606 আছে, তো আমরা কি করতে পারি 600 প্লাস 6 দিতে পারি। এবার এটা হচ্ছে আমাদের এ এবং তারপরটা হচ্ছে বি। এবার আমরা সূত্রটা প্রয়োগ করব। এবার দেখো 600কে আমরা যদি স্কোয়ার করি তাহলে 36, এরপরে আমাদের এখানে আসতেছে 4টা শূন্য প্লাস, এবার এইটাকে যদি আমরা এখানে গুণ করি তাহলে আমাদের আসতেছে 7200, এবং 6কে যদি স্কোয়ার করি তাহলে আসতেছে 36। এবার এই পুরোটাকে যদি আমরা যোগ করি তাহলে আসবে এখানে 36 72 36। এখন এইটা আমাদের আছে 597।
এটাকে আমাদের বর্গ করতে বলা হয়েছে। তো এখন দেখো এখান থেকে 600 থেকে 3 কম আছে, তো আমরা 600 থেকে 3 বিয়োগ করে এটা মেলানোর চেষ্টা করি। দেখো আমরা যদি 600 থেকে এটাকে 3 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত হবে 597। এবার এটা দেখো স্কোয়ার যদি করি তাহলে আমাদের এটা এ এটা বি। এবার আমরা সূত্রটা প্রয়োগ করি। এবার দেখো 600কে আমরা যদি স্কোয়ার করি তাহলে আমাদের কত আসবে, সেম আগের ওটাই 36, তারপরে 4টা শূন্য, তারপরে এটা আমরা যদি গুণ করি তাহলে আমাদের কত আসবে এখানে 3600। তারপরে আমরা 3কে যদি স্কোয়ার করি তাহলে আসে 9। তাহলে এই পুরোটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসবে 3,56,409। আচ্ছা, এরপরে যদি আমরা ঢ নাম্বারটা করার চেষ্টা করি তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এখানে a মাইনাস বি প্লাস সি। এই পুরোটাকে বর্গ করতে বলা হয়েছে, এটা আমরা দুইটা নিয়মে করতে পারি। তো আমরা প্রথমে এই সূত্রটা ব্যবহার করেই এটা সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে এখানে 3টা পদ আছে। প্রথম হচ্ছে a মাইনাস বি প্লাস সি। এখন এইখানে আমাদের সূত্র আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন পুরোটা স্কোয়ার দিচ্ছে, এখন এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে b, এটা হচ্ছে সি। তো আমরা সূত্র নিব। প্রথমে আছে আমাদের a স্কোয়ার, তো আমাদের এখানে আসলো a স্কোয়ার, সূত্রের আমাদের প্লাস, এরপরে এই চিহ্ন সহ এখানে আসবে বি, হচ্ছে আমাদের এখানে মাইনাস বি, তো মাইনাস বি স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস সি স্কোয়ার হবে, তো সি হচ্ছে আমাদের সি স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস 2ab, 2a হচ্ছে a, বি হচ্ছে মাইনাস বি, এরপর হচ্ছে প্লাস 2bc, তার বি হচ্ছে আমাদের এখানে মাইনাস বি এবং সি হচ্ছে সি, তারপরে প্লাস 2ca, তো 2c হচ্ছে আমাদের এখানে সি, এ হচ্ছে আমাদের এখানে। এবার দেখো আমরা এ কে যদি স্কোয়ার করে আসে এই স্কোয়ার এবং প্লাসটা দিলাম। এবার দেখো আমরা কিন্তু আগেই বলেছিলাম যে কোনো মাইনাস চিহ্নযুক্ত পদের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সেই মাইনাসটা প্লাস হয়ে যায়। তো এটা প্লাস এবং এটা প্লাস, এখানে আমাদের প্লাস আসলো, তো আমাদের এখানে আসতে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং এই মাইনাস আর প্লাস হয়ে যাবে মাইনাস, তো এখানে আসবে 2ab, 2ab, এই মাইনাস আর প্লাস হয়ে যাবে মাইনাস 2bc, এরপর আমাদের এখানে আছে প্লাস 2ca। এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা, এবার দেখো মোট 9 নাম্বার যেটা ax প্লাস বি প্লাস 2, এটাকে আমাদের বর্গ করতে বলা হয়েছে, তো আমরা প্রথমে হোল পাওয়ার দিয়ে নিলাম। এখন এইটা হচ্ছে আমাদের এ বি সি, এটা যদি এভাবে তৈরি তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা নিতে হবে। এখন এইটা হচ্ছে আমরা বর্গের সূত্র নিয়ে করার চেষ্টা করবো। তো প্রথমে হচ্ছে আমরা দুইটাকে এ ধরলাম এবং এটাকে বি ধরলাম। যদি এইভাবে ধরি যে এ এক্স প্লাস বি এবং 2, এই পুরোটাকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম, এরপর হচ্ছে আমরা হোল পাওয়ার দিলাম। দেখো এই পুরোটা আমাদের এ আর এটা হচ্ছে বি, তাহলে আমাদের সূত্রে যাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার, এই পুরোটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই পুরোটা আবার আমাদের এখানে সূত্রে যাচ্ছে, এটা হচ্ছে এ, এটা বি, তাহলে সূত্রে কি হবে এ স্কোয়ার প্লাস 2a, এবার হচ্ছে বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এইটুকুর কাছে আমাদের এখানে শেষ, এবার হচ্ছে এই বাকিটুকু সমাধান করার চেষ্টা করব। প্লাসটা দিয়ে নিলাম, এরপর দেখো 2 আর 2 যদি আমরা গুণ করি হয় 4, এই 4-এর সাথে আমাদের এইটা গুণ হবে, তাহলে আমাদের এখানে হচ্ছে 4ax, তারপর দেখি 4-এর সাথে আমাদের আবার বি গুণ হচ্ছে, তাহলে কি হবে 4b, তারপর প্লাস এখানে আমাদের 2কে যদি স্কোয়ার করি তাহলে আমাদের এখানে আসে 4। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, তারপরে দেখো এই এ এবং এক্স দুটার উপরে হোল পাওয়ার আছে। এখন এটাকে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে হবে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখন এইটা এই পুরোটার সাথে গুণাকারে আছে, তাহলে হবে কি 2bAx, তার মানে হবে 2abx প্লাস বি স্কোয়ার প্লাস 4ax প্লাস 4b প্লাস 4, এটাই হচ্ছে আমাদের এটার সমাধান। তারপর আছে এখানে দেখো এই 9 নম্বরের এই নিয়মটা ফলো করে এখানে 9 নম্বরটা সম্পন্ন করা হয়েছে। এখন আমরা 9 নম্বরটা সমাধান করার চেষ্টা করি। এখানে আমাদের আছে 3b প্লাস 2q মাইনাস 5r, এটাকে আমাদের বর্গ করতে বলা হয়েছে, তো আমরা প্রথমে হোল স্কোয়ার দিয়ে নিলাম। এখন এই পুরোটাকে আমরা ধরছি এ এবং এটাকে ধরছি বি, এখানে এটাই আমরা আলাদা করে লিখছি জাস্ট, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তার আমরা সূত্র নেব এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন যদি আমরা সূত্রটা নিই তাহলে কি হয় দেখো
আচ্ছা, এবার দেখো এইটা হচ্ছে আমাদের আবার সূত্র হচ্ছে, এটা হচ্ছে আমাদের এ, এবং এটা যদি আমরা বি ধরি তাহলে কি হয়, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো এই সূত্রটা আমরা আবার নেই। এবার এইটুকু যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে কি হয়, মাইনাস 5×10, 3×10 = 30, এবং এখানে পি আর আর গুণ হচ্ছে পি আর। এবার দেখো এটা এটা গুণ করে এটার সাথে গুণ করবো, তাহলে 5×10, 10×20, তাহলে আমাদের প্লাসে মাইনাস আসতেছে মাইনাস 10×20, তারপরে আসতেছে কি আর কিউ, তার মানে কিউ আর প্লাস 5 স্কোয়ার করলে 25, আর কে স্কোয়ার করলে আর স্কোয়ার। এখন দেখো এইটাকে যদি আমরা একটু ভাঙাই তাহলে কি হয়, 3 স্কোয়ার করলে আমাদের এখানে আসে 9, পি স্কোয়ার করলে পি স্কোয়ার প্লাস সবগুলো আগে গুণ করলে 12 পি কিউ, এটা আমাদের আসে 2 স্কোয়ার করলে আসে 4, কিউ পি স্কোয়ার করলে আসে কিউ স্কোয়ার, এরপর হচ্ছে 30 পি আর মাইনাস 20 কিউ আর প্লাস 25 আর স্কোয়ার। দেখো এটা আমাদের 9 নম্বরটা হয়ে গেল। এখন এবার দেখো 10 নম্বরটা যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, এটাকে আমাদের সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে। তো এইটা আমরা ওই বর্গের সূত্রটা দিয়েই জাস্ট বর্গ করবো, আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রটা নিব না। তো দেখো এই পুরোটাকে, এই দুইটাকে, প্রথম দুইটাকে ধরছি আমরা এখানে এ, এবং শেষেরটাকে ধরছি আমরা বি, তাহলে আমাদের সূত্রটা যাবে কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো সূত্রটা যদি আমরা নিই তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের এ, তার মানে এ স্কোয়ার এবার দেখো এইটা আবার আমাদের সূত্র যায়, এটা হচ্ছে যদি আমরা এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যায়। এই সূত্রটা করে আমরা নিই তাহলে কি হবে, আচ্ছা এইটা এবার যদি আমরা গুণ করি তাহলে কি হয়, দেখো এই 2 জেড স্কোয়ারের সাথে এই পুরোটা গুণ হবে, তাহলে 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ারটা গুণ করলে আমাদের এখানে আসবে 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাসে মাইনাসে হবে প্লাস, তারপর হবে 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এটা তো আমাদের এখানে আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা আমাদের আসতেছে জেড পাওয়ার 4। তাহলে দেখো এটা যদি আমরা একটু ভাঙাই, পাওয়ারের উপর পাওয়ার আছে তার মানে গুণ হবে, এখন এখানে আমাদের কি আসতেছে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস পাওয়ারের উপরে পাওয়ার, তার মানে 4 মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে আমাদের আছে জেড পাওয়ার 4। তারপরে যদি আমরা ধ নাম্বারটা করার চেষ্টা করি, এটাকে আমাদের বর্গ করতে বলা হয়েছে, আমরা বর্গ করে নিলাম। এখন আমরা এই পুরোটাকে ধরবো এ মানে বি, আর এইটাকে ধরবো এ, তার মানে আমাদের এই প্লাসের সূত্রটা আমরা নিতে পারবো। এরপর যদি আমরা একটু, আচ্ছা প্রথমে আমরা ধরে নিই, এবার এটা হচ্ছে আমাদের এ এবং এই পুরোটা হচ্ছে বি। এবার আমরা সূত্রটা প্রয়োগ করি, এবার দেখো আমরা এইটুকু সূত্র প্রয়োগ করে এটা করলাম। এখন দেখো এখানে যদি আমরা এইটুকু ভাঙানোর চেষ্টা করি, 7 স্কোয়ার করলে আমাদের এখানে আসতেছে 49, এ পাওয়ারের উপরে পাওয়ার আছে তার মানে হবে পাওয়ার পাওয়ারের গুণ, পাওয়ার 4। এবার দেখো এইটুকু আমাদের কি হবে, গুণ হবে, এইটা এটার সাথে গুণ হবে, তারপরে এইটুকু মিলে প্রথমে এটার সাথে গুণ, তারপরে এইটার সাথে গুণ হবে। এখন দেখো 7 × 14, এটা যদি আমরা এইটার সাথে গুণ করি তাহলে আমাদের এখানে আসবে কত, এখানে আসবে 112, আর এই স্কোয়ার বি স্কোয়ার, তারপরে দেখো প্লাস মাইনাসে মাইনাস, আমাদের 2 7 আর 5 যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে আসবে 70, তারপরে দেখো এখানে এই স্কোয়ার, এখানে সি স্কোয়ার, তারপরে আমাদের দেখো এইটুকু আবার আমাদের সূত্র যায়, এইটা যদি আমাদের হয় এ আর এটা যদি হয় বি, তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যায়। তো আমরা সূত্রটা করি এখানে,
এবার যদি আমরা একটু আবার ভাঙাই তাহলে কি হয়, 49 এ পাওয়ার 4 প্লাস 112 এই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 70 এই স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে হবে 88 64 বির পাওয়ার উপরে পাওয়ার আছে, তার মানে হবে বি পাওয়ার 4। তারপরে এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসে, 5 40, 40 দোকানে 80, তার মানে মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার। তারপরে দেখো 5 কে স্কোয়ার করলে আমাদের এখানে আসবে 25, আর সি কে স্কোয়ার করলে আমাদের হবে, যদি আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি তাহলে কি হয় দেখো, আমরা পাওয়ার 4 গুলো একটু আগে আনার চেষ্টা করি, এটা আমরা নিয়ে আসি। তারপরে কি হবে, এখানে